আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মতি মিয়া। আজকে কিছু কথা বলবো এলাকার মানুষদের নিয়ে, এলাকা নিয়ে। যে এলাকার মধ্যে আজ পর্যন্ত কোনো উন্নয়নের ছায়া পড়ে নাই, ছোটবেলা থেকে দেখে আইতেছি আমাদের কাকজিপাড়া গ্রামের মানুষ যদি আসে আমবাড়ি বাজারে বাজার করতে, ইন্ধনের রঙি কুল্লা মাথার মধ্যে বান্ধা বানবিলের যে রাস্তা আছে, রাস্তা সাতরায় আইতে হয় আমবাড়ি বাজারে, আবার আমবাড়ি বাজার থেকে সাতরায় যাইতে হয় বাড়িতে। মানে এরকম একটা অবস্থা ছিল একটা সময়। এখন পরবর্তীতে রাস্তা হইলো, বেড়িবাঁধ হইলো, এলাকার মানুষ খুশি হইলো যে আমাদের রাস্তা হইলো, আমাদের ফসলটা রক্ষা করার মতো একটা বাঁধও হইলো। দুঃখজনক বিষয়, কিন্তু বাঁধ হয়েছে, রাস্তা হয়েছে, কিন্তু গাড়ি চলার ব্যবস্থা নাই। বর্ষাকালে মানুষ হাইটেও যাইতে পারে না। এমনকি বর্ষা আসার আগে মানুষ আমাদের যে কৃষকের যে ফসল, ভালোভাবে ফসলও গড়ে তুলতে পারে না। এরকম একটি বেহাল দশা। তা আমাদের এলাকাতে একটি ভালো একটা শিক্ষা ব্যবস্থা নাই, ভালো একটি চিকিৎসা ব্যবস্থা নাই, ভালো একটি মাদ্রাসা নাই, নাই ভালো রানীগাতে একটি ব্রিজ যে তারা তারা চলাচল করতে পারে, আমাদের যে গাড়ি ঘোড়া চলতে পারে তাদের সাথে আমাদের একটি ভালো একটি চলাচল করতে পারে, এরকম ব্যবস্থা নাই। মানে এলাকাতে কোনোভাবে উন্নয়নের ছায়া পড়ে নাই, একটি কথা। হ্যাঁ, মুরগাঁও, পাঠানপাড়া, রানীগাঁও এই এলাকার মানুষগুলি কত কষ্টে দিন কাটায় তারাই জানে। তাই এলাকার মানুষদের দাবি ও আমারও দাবি যে আমার এলাকাটা উন্নয়নের ছায়ার আওতায় আসুক। এলাকার কৃষক ভাইরা সারা বছর কষ্ট করে যে কৃষি দান করে, তারা শান্তিতে এই কৃষক ভাইয়েরা ধানগুলি গড়ে তুলুক, রাস্তাঘাট ভালো হোক, গাড়ি চলার ব্যবস্থা হোক। আমাদের গ্রামে যদি একটি রুগী হয় ইমার্জেন্সি ডেলিভারি, তারে নিয়ে যাইতে মিনিমাম সময় লাগে 3 থেকে 4 ঘন্টা, 3 ঘন্টা, 2 ঘন্টা। এই পর্যন্ত দেখা যায় রাস্তায় রুগী শহীদ হয়ে যায়। একটি অ্যাম্বুলেন্স আইসা যে আমাদের গ্রামে ঢুকবে, এইরকম ব্যবস্থাও নাই। তাহলে আশা করি আমাদের এলাকাতে যে সমস্যাগুলি আছে তা নিজ চোখে দেখবে, বাস্তবায়ন করবে, উন্নয়নের আওতায় আনবে, ভালো শিক্ষা চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে। আমাদের মতো যুব সমাজদের কোনো কর্মস্থান, কর্ম ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের এই এলাকার মানুষদের দাবি দ্রুতই আমাদের বানবিলের বেড়িবাঁধটা যেন দ্রুত এটা কাজ করা হয়, চারদিকে বলক দিয়ে এটাকে মজুত করে কৃষকের কৃষিকাজ নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি গ্রামবাসীদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আশা করি।